নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পূর্বিদা ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি যাচ্ছি পশ্চিম মেদিনীপুরের চমকাইতলা কাজু বাদামের বাগানে। যেতে যেতে রাস্তার ধারে দেখলাম একটা ঠাকুর মন্দির। ভাবলাম ঠাকুর দর্শন করেই ব্লগটা শুরু করব, কিন্তু নইজ কপাল খারাপ, ভাগ্য সাথ দেয় না। আপনাদেরকেও দেখাতে পারলাম না আর নিজেও দেখতে পেলাম না, কারণ মন্দিরের গেট বন্ধ ছিল। কি আর করা যাবে, চলুন তাহলে যাই কাজু বাদামের বাগানে। এই তো পৌঁছে গেলাম কাজু বাদামের বাগানে। একটু উকি ঝুঁকি মেরে দেখি এদিক সেদিক কোথায় কি আছে, নিজেও একটু দেখি আর আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি। এই যে দেখছেন, সব কাজু বাদামের গাছ, এগুলো একদম সারি সারি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ঘন জঙ্গলে ঘেরা কাজু বাদামের বাগান। আর এই দিকের গাছগুলোকে দেখুন, একদম মাটিতে লুটিয়ে পড়েছে। একটু ভেতরের দিকে গেলাম, ভাবলাম হয়তো অন্য কিছু গাছপালা আছে, কিন্তু না, ছবিটা সেই একই। শুধু কাজু বাদামের গাছ আর কাজু বাদামের গাছ, আর দু চারটে হয়তো অন্য কিছু গাছ আছে। যত ভেতর দিকে আগাচ্ছি তত ঘন জঙ্গল। থাক বাবা, বেশি ভেতরের দিকে আগাবো না, অতি লোভে তাঁতি নষ্ট, কেটে পড়ি এইখান থেকে। দু চারটে বাদাম খাবো বলে আশা করলাম, কিন্তু দেখলাম না, আশার পূরণ হলো না। কোনো গাছে বাদামই নেই, সমস্ত গাছ ফাঁকাই ফাঁকা। এই দেখুন, বিকেলবেলায় একটা কি সুন্দর চোখ জোড়ানো দৃশ্য। দুপাশারি ঘন জঙ্গল, মধ্যিখানে কালো পিচের সাদা বর্ডার টানা রাস্তা। নেমে পড়েছি বন্ধুরা, নেমে পড়েছি, নিচে নেমে পড়েছি, একদম নিচে। আর দূর বাবু, তখন থেকে তো নেমে পড়েছি কোথায় যে নেমেছি সেটাই তো আপনাদেরকে বলছি না। এটা হচ্ছে লাল মাটির খাদান। এই মাটিগুলোকে কেটে কেটে গ্রামের রাস্তা তৈরির কাজের জন্য নিয়ে যাওয়া হয়, তাই এরকম কেটে কেটে খাদানের মতো তৈরি হয়ে গেছে। আরো একটা খাদানের নিচে নেমে পড়লাম। এই খাদানটা বেশ দেখতে ভালো, কি সুন্দর গাছপালা আছে। আগেরটাই গাছপালা ছিল না, তাই আগেরটা কিরকম ন্যাড়া ন্যাড়া লাগছিল। আরে এটা পুকুর নাকি ঠিক বুঝতে পারছি না তো, দাঁড়ান তো দেখি। ও, এটা ওই লাল মাটির খাদানকে কেটে কেটে এরকম ঝিল বানানো হয়েছে। খুব একটা বেশি জল ছিল না, তাই নিচে নেমে ভিডিওটা করে আপনাদেরকে আমি দেখাতে পারলাম। বসে পড়লাম আমার একটা ফেভারিট সবজি চাষের জমিতে। কচু। কচুর সঙ্গে আমার একটা আলাদাই প্রেম। কচু, বেগুন, আলু, চিংড়ি দিয়ে সবজিটা যা হয় না খেতে। এই কে আছিস রে, নিয়ে আয় একতলা ভাত, এই কচু জমিতে বসেই সাঁটিয়ে দিই। কথা দিচ্ছি আপনাদেরকে, এই রেসিপিটা একদিন আমার ব্লগে করে দেখাবো। কচুকে টাটা জানিয়ে চলে আসলাম একটা বাদাম জমিতে। এই পুরো জমিটাই বাদাম চাষ হচ্ছে। এখন বাদাম তোলার কাজ হচ্ছে। এই যে দেখুন, এখন বাদাম তোলা হচ্ছে। চলে আসলাম একটা ঝিঙা জমিতে, কি সুন্দর ছোট ছোট গাছ। এই সবে হয়তো কিছুদিন লাগিয়েছে। তবে যেটুকুন যা বুঝতে পারছি, এখানকার মানুষেরা চাষবাসের উপরই বেশি নির্ভর। যেদিক দিয়েই তাকাচ্ছি শুধু বিভিন্ন রকমের সবজি চাষ। আকাশে মেঘও করেছে, চারিদিক অন্ধকার নেমে এসছে। অনেকটা রাস্তা বাড়ি ফিরতে হবে। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।